সোশ্যাল ব্যারিয়ার আছে, এখানে একটা সোশ্যাল ইয়াও লাগবে। আপনি সোশ্যাল ব্যারিয়ার আমার উপরে ছেড়ে দেন, আমি মাঠের লোক। জি স্যার। কে বলবো যে মানুষ বলবো যে হাতে ভাড়া হলে ভাড়া কান্দে লইয়া আমি কান্দে লইয়া হাঁটলে আমি মন্ত্রী হিসেবে ভাড়া কান্দে লইয়া হাঁটলে আলোচনা করবো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি সারা দেশব্যাপী ছাগলের পাশাপাশি আমি পাঠা দেব। ওই যে আপনি নিজেই বলছেন পাঠার অভাব, প্রজেক্ট হাতে নিলাম, পরে দেখা গেলো বাজার থেকে ফাঁসা মরা ছাগল নিয়ে ডেলিভারি হলো, এটা জোর না হয় ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI-তে, এবং আমরা এসেছি ছাগল উন্নয়ন খামারে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই খামার পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এখানে আছেন মন্ত্রণালয়ের সচিব, BLRI ডিজি, অধিদপ্তরের ডিজি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী মহোদয়কে ব্রিফিং করছেন। এখানকার যারা কর্তব্যরত কর্মকর্তা আছেন তাদেরকে আমরা দেখছি যে তারা ছাগল নিয়ে মন্ত্রীকে ব্রিফ করছেন। আপনারা জানেন যে মন্ত্রী নিজেও একজন খামারি, দীর্ঘদিন ধরে তিনি এই খামারের সঙ্গে আছেন, এবং তিনি তার ব্যক্তিগত আগ্রহ থেকেই ছাগলের খামার উন্নয়ন কার্যক্রম দেখতে এসছেন, এবং এই খামার নিয়ে সরকারি কর্মকর্তাদের কি চিন্তা ভাবনা, তাদের কি করণীয় পরিকল্পনা, সেগুলো তিনি জানতে এসছেন। আমি জাস্ট রিটার্ন চাই যে উনি কত বাচ্চা দিতে পারবে, রিসার্চ থেকে কত বাচ্চা দিতে পারবে। কারণ আমি প্রজেক্ট হাতে নিলাম, পরে দেখা গেলো বাজার থেকে ফাঁসা মরা ছাগল নিয়ে ডেলিভারি হলো, এটা জোর না হয় ভাই। হ্যাঁ, পাবলিকের যেটা দিব এটা জেনুইন। কারণ গভর্নমেন্ট যখন দেবে ওইটার উপরে যদি আস্থা না রাখতে পারে তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু নাই। কারণ আমার এই ভ্যারাইটি হারাই যাইতেছে, আমি এটারে বেক করাই আনতে চাইতেছি। ঠিক আছে, বিকজ আমি জানি এর মাংস ওয়ান অফ দ্য বেস্ট মিট ইন দ্য ওয়ার্ল্ড। এর থেকে টেস্টি মাংস হয় না। আমি জানি না আপনি কোনোদিন এই ব্ল্যাক বেঙ্গলের ইয়া খাইছেন, বিরিয়ানি খাইছেন, জীবনে ভুলবেন না। বন্য বিরিয়ানি মুখেই লাগবে না। দর্শক দেখছেন মন্ত্রী নিজে ছাগল খামার পরিদর্শন করছেন, এবং এখানে এর আগে কিছুক্ষণ আগে তিনি নির্দেশনা দিলেন কর্মকর্তাদের। সারা দেশব্যাপী ছাগলের পাশাপাশি আমি পাঠা দেব। ওই যে আপনি নিজেই বলছেন পাঠার অভাব, পাঠার অভাব হওয়াতে এটা ক্রস হয়ে যাইতেছে। স্যার, একটা সোশ্যাল ব্যারিয়ার আছে, এখানে একটা সোশ্যাল ইয়াও লাগবে। আপনি সোশ্যাল ব্যারিয়ার আমার উপরে ছেড়ে দেন, আমি মাঠের লোক। জি স্যার। কে বলবো যে মানুষ বলবো যে হাতে ভাড়া হলে ভাড়া কান্দে লইয়া আমি কান্দে লইয়া হাঁটলে আমি মন্ত্রী হিসেবে ভাড়া কান্দে লইয়া হাঁটলে আলোচনা করবো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দর্শক, আমাদের সাথে আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। মিস্টার রশিদ, আমি আমার কর্মজীবনে এইভাবে এই ঘাস নিয়ে এত সূক্ষ্মভাবে কাউকে দেখিনি। এটা আমার কাছে নতুন মনে হলো যে সরেজমিনে সেভাবে দেখা। জি জি জি, বলেন ভাই। থ্যাংক ইউ আপনাকে। অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে, ফার্স্টে ব্ল্যাক বেঙ্গল যেটা আছে এটার ইতিহাসটা শর্টে যদি বলি, ব্ল্যাক বেঙ্গল আমাদের হাজার লক্ষ বছরের ইতিহাস। এটা আমাদের ভ্যারাইটি, আমাদের এখানে পাওয়া যায়, আমাদের ওয়েদারে সে গ্রো হয়েছে, যার জন্য যেহেতু তার শত শত পূর্বপুরুষ এখানে জন্মগ্রহণ করেছে, এই ওয়েদারের সাথে সে প্রচণ্ড সুইটেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই ওয়েদারে তার রোগ ব্যাধি প্রচণ্ড কম। ঠিক আছে। তিন, এই মাংস গোট মিট যেটা ব্ল্যাক বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট মিট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আছেন বিশ্বব্যাপী এই ব্ল্যাক বেঙ্গলের চাহিদা আছে, নাম আছে। বাংলাদেশকে যারা জানে তারাও ব্ল্যাক বেঙ্গল জানে, যারা বাংলাদেশকে যারা না জানে তারাও জানে ব্ল্যাক বেঙ্গল ভ্যারাইটিটা আমাদের, এটা আমাদের জিআই পণ্য। সো এটা আপনি শুনছেন কতক্ষণ আগে বক্তব্যে, এটা বিভিন্ন সময় বিভিন্ন জাতের, বিশেষ করে আমরা যেগুলিকে রাম ছাগল বলি, সায়েন্টিফিক নেমটা আমার জানা নাই, ওইগুলির সাথে ক্রস হয়ে গেছে। একটা সময় পাঁঠা যারা ছাগল পালতো তাদের একটা পাঁঠা থাকতো, পরবর্তীতে আস্তে ডিটোরেট করতে করতে পাঁঠা হয়ে গেছে কমার্শিয়াল হয়ে যাওয়াতে তারা বড় জাতের পাঁঠা, রাম ছাগল, বড় ছাগল পাঁঠা নিয়ে এরা লালন পালন কারণ ওইটা তার ব্যবসা হয়ে গেছে।
কৃষক যখন নিয়ে যেত তখন তার মাথায় ছিল না এটার এত ভ্যালু বা ক্রস হইতেছে, এতটুকু তার ব্রেইনে ছিল না। সে ওই পাঠা দিয়া ক্রস করাইতে করাইতে আপনি দেখেন ব্ল্যাক বেঙ্গল গোট কানেরটুকু, সেম ব্ল্যাক বেঙ্গল, মাদার ক্রসিং ফাদার আলাদা হয়েছে, কান হয়ে গেছে এত লম্বা। ওটার কিন্তু আর জিন ঠিক নাই, মিক্স হয়ে গেছে। আমরা এই ব্ল্যাক বেঙ্গলটাকে আবার ফিরিয়ে আনতে চাই। এখানে আপনাকে আমি শুরু থেকে যে কথাটা বলার ছিলাম সেটা হলো এই, মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে এই প্রথম বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গলকে নিয়ে উনি কাজ করার জন্য নির্দেশ দিয়েছিল। দীর্ঘ সময় উনি যখন বিরোধী দলে চলে গেল বা হলো, তখন থেকে এই প্রজেক্টটাকে নেগলিজেবল দৃষ্টিতে দেখা হলো। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, লজ্জাস্কর। রাইট? আমার কথা যে ভাই আজকে আমি ক্ষমতায় আছি, কালকে আপনি থাকবেন, কিন্তু জাতীয় স্বার্থে যে জিনিসগুলি আছে এগুলি পরিবর্তন হবে কেন? এটা তো পরিবর্তন হতে পারে না। সো আমরা এই কারণে এই ব্ল্যাক বেঙ্গলটাকে নিয়ে, এটার আগেই বলছি রোগ ব্যাধি অলমোস্ট নীল, আমরা এটা আবার ছড়ায় দিতে চাই। এবং আমি এরই মধ্যে আমি নিজে এটা শুরু করার আগে ওনারা রিসার্চ করেছে, আমি নিজেই কিন্তু একটা ছোট্ট ফার্ম আমি ওপেন করেছি। আমি নিজে পার্সোনালি নর্থ বেঙ্গল থেকে কিনে এনে আমি ফার্মটা ওপেন করেছি। এই কারণে আমি যখন জনগণকে বলবো ভাই এটা করেন, তার আগে আমি বলার আগে আমার রিসার্চের সাথে যারা জড়িত ওনারা বলতেছে, এরপরও আমি প্র্যাকটিক্যালি শিওর হতে চাই আমি কি প্রবলেমগুলি ফেস করছি, তাহলে ফার্মার কি প্রবলেমগুলি ফেস করবে, ওইগুলির সমাধানকে হাতে নিয়েই আমি ফার্মারকে উৎসাহিত করব। এবং সবচেয়ে বড় কথা, প্রচুর বিরাট একটা জনগোষ্ঠী এডুকেটেড ছেলেবেলেরা বেরিয়ে আসছে, ছেলে এবং মেয়েরা। মজার ব্যাপার হলো মেয়েরাও কিন্তু এখন এগ্রিকালচারে এগিয়ে আসছে। সো এরা এই ফার্মিংটা যে লাভজনক, এরা এত জব তো আমরা দিতে পারছি না, এদেরকে যদি এন্টারপ্রেনারশিপে যদি আমরা ইন করাতে পারি। এবং এই ছাগলটার সবচেয়ে বড় মজার জিনিস হলো উই ক্যান এক্সপোর্ট ব্ল্যাক বেঙ্গল মিট, বিকজ এটার ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড এবং উইথ প্রিমিয়াম প্রাইস। মাননীয় মন্ত্রী, আমার অভিজ্ঞতা বলে 2 দশক আগে এখানেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নয়নে কাজ করেছিলেন, এবং গণমাধ্যম কর্মী হিসাবে সেদিন আমিও এই অ্যাসাইনমেন্টে ছিলাম। তারপরে এই ছাগল নিয়ে যখন দারিদ্র বিমোচনের স্বপ্ন দেখানো হচ্ছে তৃণমূলে এবং ছাগলকে উন্নয়নের জায়গায় নেওয়া হচ্ছে, তারপরে আরেক সরকার এসে তারা ছাগল বাদ দিয়ে ভেড়ার দিকে চলে গেল, সেইটা অনেক দূর। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই যমুনা পাড়ি সহ বিভিন্ন ওপারের ছাগলগুলো মানে পুরুষ ছাগলগুলো এনে এখানে কৃত্রিমভাবে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে আমাদের বিলুপ্তগুলোকে হারিয়ে নষ্ট করে ফেলা হচ্ছে, অরিজিনাল জাতকে, যেটা আপনি বলছিলেন। এই থেকে আপনি আমাদেরকে কিভাবে রক্ষা করবেন? বিশেষ করে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আপনার যমুনা পাড়ি সহ অন্যান্য ছাগলের যে ব্যাপক প্রসার হচ্ছে, তার এই ছাগলটা যেটা আবহাওয়া টেকসই উপযোগী, সেটা বিলুপ্তির পথে ফিরিয়ে কিভাবে আনবেন? পরিকল্পনা কি? প্রথম আমরা এরই মধ্যে আমরা পরিকল্পনা করছি, ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাব। আমরা ফার্স্টে আমরা প্রত্যেক জেলা বেজ একটা করে খামারি সৃষ্টি করব। ওইখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে অফিসার আছে জেলা পর্যায়ে, তাদের কাজ থাকবে এদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া। আপনি দেখলেন একটু আগে আমি ফুড থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন এইজের ফুড ভ্যারাইটি এভরিথিং আমি জানবো, এবং ওইভাবে ওই জেলাভিত্তিক যে ফার্মগুলি করব উদ্যোক্তাদেরকে দিয়ে, ওইখানে তাদেরকে আগে ট্রেন্ড আপ করব। 2, সবাইকে প্রথমেই উৎসাহিত করব যে ভাই তারা হয়তো সিমেন্ট পাইতে পারে, এখান থেকে আমরা সরবরাহ করতে পারি, বাট একই সাথে ওইখানে আমি আবার 20টা ছাগল নেবে, ভাই তুমি একটা পাঠা নিয়ে যাও, হ্যাঁ কি 2টা পাঠা নিয়ে যাও। সাধারণত বোধ হয় 10:1 ওইভাবে পাঠা। আমার ফার্ম যেটা করেছি ওইটা কিন্তু আমি 20টা পাঠিসাও নিয়েছি, 2টা পাঠা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আগে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে, এদেরকে লাভটাকে এশিওর করতে হবে, যে এটার ফুডটাকে এশিওর করতে হবে। ওইভাবে আমরা যদি ওইভাবে শুরু করতে পারি, এবং একসময় যখন তার উৎপাদন এবং বিক্রিটা, আমার একটা মাস্টার প্ল্যান আছে, গভর্নমেন্টেরও মাস্টার প্ল্যান আছে, উৎপাদনকারীদের বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওই দিকে আমরা চিন্তা করছি, যেন তাকে কনফার্ম করা হবে পার কেজি লাইভ ওয়েট এত, সে কমপ্লিট করবে,
একটা গ্রুপ অফ পিপল উইদাউট বার্গেনিং, উইদাউট এনিথিং, দিস ইজ দ্য মানি, গিভ দেম দ্য ফুড, রাইট? এবং ওইভাবে এরা নিয়ে যাবে, ওইভাবে একটা চেইন ডেভেলপ করছি। সো কৃষক বা ফার্মার শুধু উৎপাদন করবে, বিক্রি নিয়ে তার হেডেক থাকবে না। আমাদের মূল সমস্যা এখানে, কৃষক উৎপাদন করে, তার বিক্রি বা বিক্রির দাম নিয়ে তার নিশ্চয়তা থাকে না। কোথাও 20 টাকা, কোনো সময় এসে 2 টাকা, এখানে কৃষক লস করে। এখান থেকে বেরিয়ে আসে। টার্গেট কত নিয়েছেন? কত আগামী 5 বছরে কত সংখ্যক ছাগল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন? ভাই আমরা শুরু করতেছি, আমি অ্যাডভান্স কথা বলবো না। তবে আমি আগেই বলছি, আমি রিসার্চ ইউনিট থেকে নিচ্ছি, আমাদের ফার্ম থেকে নিচ্ছি, একই সাথে আমি নিজে পালা শুরু করেছি। নিজে আমার ফার্মে আপনাকে একদিন যে গেলে আপনি দেখতে পারবেন, আমি নিজে পালতেছি। এই কারণে এটা আমার ব্যবসা না হলেও, হ্যাঁ হয়তো এক সময় বড় ব্যবসা হয়ে যেতে পারে। আমি যাকে বলবো, যে এডুকেটেড একটা ছেলেকে বলবো, ভাই তুমি বেকার আছো, এটা শুরু করো, ইউ ক্যান আর্ন 100 crore টাকা or 100,000 টাকা এ মান্থ। আপনার অভিজ্ঞতা কি ছাগল পেলে? মাত্র শুরু করেছে, এর আগে আমি করিনি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদের কথা। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।